হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘরে বসে অজরে কান্না করছিলেন। দিনটি ছিল ঈদুল ফিতরের দিন। সকালবেলা সকলেই গোসল করে সুন্দর আতর লাগিয়ে এবং জামাকাপড় পরিধান করে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি এই পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের কোনায় বসে অজরে কান্না করছিল। তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা বললেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন শিশুদের মতো কান্না করছেন? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানদের খুশির দিন। দেখুন, সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের কথার উত্তরে বললেন, হে সাহাবারা, আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করছেন কিনা, কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম না, আল্লাহর ক্ষমা লাভ করতে পারলাম না, তার জন্য তো জাহান্নাম নির্ধারিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আমার মহান রব আমাকে ক্ষমা করছেন কিনা তা আমি জানি না। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকতেন। তাছাড়া দৈনিক নির্দিষ্ট 5 বেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাত্রে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন। প্রতি বছর তিনি হজ পালন করতেন। মৃত্যুর পূর্বে তিনি অনবরত 2 মাস রোজা রেখেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিস থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সে স্মৃতিচারণ করে তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন ঈদের দিন সকালবেলা। রমজানের মতো মহামান্বিত মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করেছেন কিনা সে নিয়ে তিনি চিন্তায় বিভোর হয়ে উঠেছিলেন। মাহে রমাদানের কঠোর সাধনার পরে ঈদের দিনের একটি কাহিনী। ঈদের দিন সকালে কিছু ছোট ছেলেমেয়েরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, দেখো আমরা সবাই নতুন নতুন জামা কাপড় পরে আসছি, তোমাদের নতুন জামা কোথায়? তোমরা তো দেখছি এখনো আগের পুরাতন জামাই পরে আসো, তোমাদের কি নতুন জামা কিনে দেয়নি? ছোট শিশুদের কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে তাদের ঘরের ভেতরে ঢুকে গেল এবং তাদের আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো, আম্মা আম্মা, বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাব, আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদেরকে এখনই আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ছোট্ট শিশু হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে বারবার একই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনা মনিরা, তোমরা এখনো তো গোসলই করনি, তোমাদের জামা কাপড় দর্জির দোকানে রয়েছে, জামা কাপড় তৈরি হলেই তোমাদেরকে আমি নতুন জামা কাপড় পরিয়ে এবং সুগন্ধি মাখিয়ে ঈদের নামাজের জন্য